বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সংসদে দাঁড়িয়ে বাংলাদেশের পুলিশের সাবেক মহাপরিদর্শক মানে আওয়ামী লীগের আমলের পুলিশের আইজি বেনজির আহমেদকে দুবাইয়ে গ্রেফতারের ঘটনাটি বাংলাদেশ পুলিশের ঐতিহাসিক সাফল্য হিসেবে অভিহিত করলেও পরে জানা গিয়েছিল পরিষ্কারভাবে বেনজির আহমেদের পরিবারের সূত্রেই বেরিয়ে এসেছিল যে আওয়ামী লীগ আমলের এই পুলিশ অফিসার যিনি কিনা ব্যাপক সম্পদ গড়ে আওয়ামী লীগ আমলের শেষ দিকেই দুর্নীতি দমন কমিশনের তদন্তের মুখে একসময় ওই আওয়ামী লীগ আমলের প্রশাসনের সকল সহযোগিতা পেয়েই বেরিয়ে যাওয়ার, দেশ ছেড়ে তার পরিবার পরিজন সহ বেরিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিলেন, সেই বেনজির আহমেদকে আসলে দুবাইয়ে একরকমের ফাঁদ পেতে ধরা হয়েছে। এবং সেটা বাংলাদেশ পুলিশের কৃতিত্বে ঘটে নাই, বরং বেনজির আহমেদের ক্যাশিয়ার হিসেবে পরিচিত যেই জসিম, যিনি কিনা গ্রেফতারও হয়েছিলেন, বেনজির আহমেদের সকল সয় সম্পত্তি দেখে রাখেন, তার টাকার মূল খনিটা এই জসিমের কাছেই আছে এই অভিযোগে ইউনূস আমলেও, সেই ব্যক্তিকে শেষ পর্যন্ত তারেক রহমান একেবারে নিজ সিদ্ধান্তে বিএনপির মনোনয়ন দেন। নির্বাচনের আগে বিএনপির ভেতরেও সকলকে একেবারে বিস্মিত হতবাক করে, এবং সেই ব্যক্তি যখন এরপর নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের একটি আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়ে, সেই ব্যক্তি দুবাই মলে দাঁড়িয়ে ফোন করেছিলেন বেনজির আহমেদকে, এবং বেনজির আহমেদ তার সয় সম্পত্তি দেখে রাখছেন, তার যে ক্যাশিয়ার এবং বর্তমান যে বিএনপি এমপি সেই ব্যক্তি দুবাই মলে দাঁড়িয়ে আছেন শুনে ছুটে বাড়ি থেকে ওই ব্যক্তির সঙ্গে দেখা করতে গেলে গিয়ে দেখেন ওখানে একটা ফাঁদ পাতা আছে। তিনি যে ওইখানে আসছেন, তার নামে যে বাংলাদেশ পুলিশ ইন্টারপোলের রেড নোটিশ জারি করেছে, এই সব তথ্য ওই ব্যক্তি দুবাই পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে, এবং তখন দুবাই পুলিশ তাকে গ্রেফতার করে। এহেন ঘটনার পরপরই বাংলাদেশ পুলিশের বর্তমান আইজি ঘোষণা দিয়েছিলেন সংবাদ মাধ্যমের সামনে যে তারা নিশ্চিতভাবে দুবাই থেকে তর্পণ করিয়ে বেনজির আহমেদকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করবেন। এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এই দুদিন আগেও বলেছেন একে ফেরানোর বিষয়টা কঠিন হওয়ার তো কিছু নাই, কারণ দুবাই পুলিশের সঙ্গে দুবাই সরকারের সঙ্গে বাংলাদেশের রীতিমতো প্রত্যর্পণ চুক্তি আছে, কাজেই আগেও বাংলাদেশে অনেক অপরাধীকে দুবাই থেকে ফেরত আনা হয়েছে, কাজেই কেনই বা বেনজির আহমেদকে ফেরত আনা যাবে না। কিন্তু সত্যি কি সরকার বেনজির আহমেদকে ফেরত আনার প্রচেষ্টার জন্যই এই গ্রেফতার ঘটিয়েছিল? সরকার কি আসলে জানে? মানে সরকারের যে উইংগুলো খুবই কৃতিত্ব নিচ্ছিল, পুলিশ, দুর্নীতি দমন কমিশন, কিংবা যারা এই নিয়ে তৎপরতা দেখাচ্ছে, সংবাদ মাধ্যমের সামনে এসে বলছে বটে যে তারা তৎপরতা করছে দুবাই থেকে বেনজির আহমেদকে ফিরিয়ে আনতে, সত্যি কি সেটাই বাংলাদেশ সরকারের উদ্দেশ্য ছিল? নাকি সরকারের ঘনিষ্ঠ তারেক রহমান মনোনয়ন দিয়ে বেনজিরের যে ক্যাশিয়ারকে তার এমপি বানালেন, সেই ব্যক্তির সঙ্গে বেনজির আহমেদের সয় সম্পত্তি, ব্যবসা বাণিজ্যের ভাগাভাগি, বাটাবাটি এসব নিয়ে রেষারেষির জেরেই এই গ্রেফতার কাণ্ড ঘটেছিল, এবং বেনজির আহমেদ শেষ পর্যন্ত তার আইনজীবীর মাধ্যমে দুবাই পুলিশের কাছ থেকে যেমন যে মামলা করেছে দুবাই পুলিশ, তা থেকে আদালতে যেমন জামিন পেয়েছেন, তেমনি একটা বাটাবাটি ভাগাভাগিও হয়ে গেছে এর মধ্যে, তা বলা মুশকিল। কারণ বাংলাদেশে যখন তোলপাড় যে খুব শিগগিরই নাকি ফেরত আসছেন বেনজির আহমেদ, মানে এমনকি ধরুন দুদিন আগেও ইত্তেফাক সংবাদ করেছে বেনজির আহমেদকে দেশে ফেরাতে কদিন লাগবে, 31শে জুলাই বিবিসি বাংলার এই খবরটি ইত্তেফাকও ছেপেছে, এবং সেখানে বলা হচ্ছে, বিবিসি বাংলা বলছে যে পুলিশ সদর দফতরের মুখপাত্র তাদেরকে বলেছেন মামলাগুলো যেহেতু দুদক দেখছে এবং তাদের তদন্তকারী কর্মকর্তারা এই তথ্য উপাত্তগুলো প্রস্তুতের কাজ শেষ করছে, দুবাই পুলিশের চাওয়া যাবতীয় নথিপত্র সংগ্রহের কাজ যখন প্রায় শেষ হয়ে এসেছে বলে দুর্নীতি দমন কমিশন জানিয়েছে, অল্প কিছুদিনের মধ্যেই সেগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। কাজেই বেনজির আহমেদকে দেশে ফেরানো, নথিপত্র ঠিকঠাক মতো সরবরাহ করার পাশাপাশি কূটনৈতিক তৎপরতা জোরদার করা গেলে খুব একটা কঠিন হবে না। আর ওইদিকে আমার দেশ পত্রিকা ওই একই দিনে সংবাদ করেছে কাগজপত্র প্রায় প্রস্তুত,
যে কোনো সময় বেনজিরের প্রত্যাবর্তন। এবং সেখানে আমার দেশ পত্রিকা লিখছে যে দুর্নীতি দমন কমিশনের মুখপাত্র এবং উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম নামের এক ব্যক্তি তাদেরকে জানিয়েছেন যে এই যে বেনজির আহমেদকে বাংলাদেশের কাছে হস্তান্তরের বিষয়ে নীতিগতভাবে নাকি রাজি হয়ে গেছে সংযুক্ত আরব আমিরাত সরকার, এবং এই বিষয়ে যেসব তথ্য উপাত্ত চাওয়া হয়েছিল সেই তথ্য উপাত্ত প্রস্তুত করে ফেলেছে দুদক। কাজেই নীতিগতভাবে রাজি হয়ে যাওয়ার পর বেনজির আহমেদকে ফিরিয়ে আনতে কোনো অসুবিধাই হওয়ার কথা না। এমনকি যেটা বলছিলাম, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদও এ কথাই বলেছেন দুদিন আগেও সংবাদ মাধ্যমকে। অথচ এখন সংবাদ মাধ্যম সয়লাব এ খবরে যে দুবাইয়ে জামিনে মুক্ত হয়ে গেছেন বাংলাদেশের পুলিশের সাবেক এই মহাপরিদর্শক বেনজির আহমেদ, এবং তিনি শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন। যে কোনো জামিনই শর্ত সাপেক্ষ, তার নামে মামলাটাও চলমান আছে। কিন্তু গত 27শে জুলাই তার জামিন আবেদন মঞ্জুর হয়ে গেছে। অথচ 31শে জুলাইও বাংলাদেশের সরকার বিবিসি বাংলা থেকে শুরু করে বিভিন্ন সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ থেকে দুদকের উপপরিচালক সবাই বলছেন তারা এত ভালোভাবে কাজ এগিয়ে নিচ্ছেন যে কোনো সময় বেনজিরের প্রত্যাবর্তন হয়ে যাবে। এখন 30শে জুলাই মানবজমিন বলছে যে তিনি কারাগার থেকে মুক্তিও পেয়ে গেছেন। 30শে জুলাই তিনি মুক্তি পেয়েছেন। আজকে আগস্টের 2 তারিখে এসে সেটা বাংলাদেশের সংবাদ মাধ্যমে খবর হয়েছে, এবং সম্ভবত প্রথম খবর করে বাংলাদেশে কালবেলা নামের যে পত্রিকা, যে পত্রিকাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ নুরুদ্দিন অপু এমপি কিনে নিয়েছেন বাংলাদেশে পট পরিবর্তনের পর। সেই পত্রিকাটি প্রথম এই খবরটি করে এবং সেখানে তারা লেখে বেনজির আহমেদের পরিবারের সূত্রে যে শুধুমাত্র যে বেনজির আহমেদ মুক্তি পেয়ে গেছেন তাই নয়, তিনি ইউরোপ চলে যাওয়ার পরিকল্পনা করছেন। মানে ভাবেন, বাংলাদেশে সরকার বুঝ দিচ্ছেন যে তারা নাকি বেনজির আহমেদকে ফিরিয়ে নিয়ে এসে বিচারের মুখোমুখি করবেন, আর ওইদিকে দুবাই পুলিশের মামলায় জামিন পেয়ে গেছেন বেনজির আহমেদ। বলা হচ্ছে জামিনে তার পাসপোর্ট জমা রাখার কথা, কিন্তু কেই বা বলতে পারে যে বেনজির আহমেদের মতো ব্যক্তির আসলে কটা পাসপোর্ট, কি পাসপোর্ট, বা তিনি যদি এখন চলে যেতে চান ইউরোপে কোনো পথ আছে কিনা। কারণ প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘনিষ্ঠ জনের পত্রিকা কালবেলা বেনজির আহমেদের পরিবারের সঙ্গে কথা বলে বলছে বেনজির আহমেদ চলে যেতে চাইছেন ইউরোপে। এখন কালবেলা আরো লিখছে যে এই যে দুবাই পুলিশ কিন্তু একদম মুখ বন্ধ রেখেছে এই বেনজির আহমেদের মুক্তির বিষয়ে। মানে তিনি তো মুক্তি পেয়ে গেছেন 30শে জুলাই। আজকে বাংলাদেশে খবর হয়েছে ইমেইলে যোগাযোগের পর দুবাই পুলিশ জেনারেল হেডকোয়ার্টার্স কালবেলাকে জানায় এ ধরনের বিষয়ে তারা কোনো তথ্য প্রকাশ করে না। কাজেই বাংলাদেশে যে বলা হচ্ছে তিনি পাসপোর্ট জমা রেখে জামিন পেয়েছেন, তাই বা কে বলতে পারে সত্য না মিথ্যা। এখন তার মুক্তির বিষয়ে ঢাকায় না জানে পুলিশ, না জানে ঢাকার স্বরাষ্ট্রমন্ত্রী, না জানেন দুর্নীতি দমন কমিশন। মানে সেই 27শে জুলাই জামিন হয়েছে এবং বাংলাদেশে বলা হচ্ছে সংবাদ মাধ্যমগুলোকে যে দুদক, পুলিশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাকি ঘনিষ্ঠভাবে সংযুক্ত আরব আমিরাত সরকারের সঙ্গে এই বেনজির আহমেদ কেসটা নিয়ে কাজ করছে, কারণ এটা বাংলাদেশ পুলিশের এক ঐতিহাসিক সাফল্য। অথচ এই ব্যক্তির যে জামিন হয়ে গেছে এ খবরটা কেউ সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়ে যাওয়ার আগে বা এই কালবেলা পত্রিকা প্রকাশ করে দেওয়ার আগে কেউ জানতে পারে নাই। দুদক মহাপরিচালক মীর মোহাম্মদ জয়নুল আবেদিন শিবলি তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে বলেছেন যে তাদের কাছে এ বিষয়ে কোনো তথ্য নাই বেনজিরের মুক্তির বিষয়ে, তবে এ সংক্রান্ত কাজে দুদকের কোনো গাফিলতি ছিল না। এরপর প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির তিনি বলেছেন যে খুব শিগগিরই বেনজির আহমেদকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের কাজ অব্যাহত আছে, বেনজিরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে এবং প্রক্রিয়াটি নিয়ে আলোচনা চলছে। মানে এখনো সরকার স্বীকার করছে না যে সময় পেরিয়ে গেছে, বেনজির এরই মধ্যে মুক্ত, এবং দুবাই পুলিশ সত্যি জামিনে মুক্ত একজন ব্যক্তিকে কি ধরে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেবে, আবারও গ্রেফতার করে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য? এ ধরনের কি কোনো নজির আছে? সত্যি কি প্রত্যর্পণে যে ধরনের কেসে অপরাধীকে বাংলাদেশে ফেরত পাঠানোর কথা, এ ধরনের কেস বলে বেনজির আহমেদেরটা মনে করা হচ্ছে? সত্যি কি সরকার কাগজপত্র পাঠিয়েছিল, নাকি
ওই যে এমপি জসিম, যিনি বেনজির আহমেদের ক্যাশিয়ার, এখন বিএনপির এমপি, তাকে যথেষ্ট ভাগ বুঝিয়ে দেওয়ার পর কিংবা বাংলাদেশের সয় সম্পত্তির বেশিরভাগটাই বুঝিয়ে দেওয়ার পর বাংলাদেশ সরকার আসলে কাগজপত্রই ঠিক মতো বেনজির আহমেদকে ফেরত আনতে পাঠায়নি। কারণ মনে রাখতে হবে, এই জসিম তিনি যখন বিএনপির মনোনয়ন পান তখন দেখা যায় এর আগে যখন তিনি উপজেলা পর্যায়ে বা স্থানীয় পর্যায়ের নির্বাচনে অংশ নিয়েছিলেন, তার চেয়ে তার 2024-এর 5ই আগস্টের পর তার সয় সম্পত্তি 10 গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে এবং তিনি যে হলফনামা দিয়েছিলেন সেখানে তিনি 44টি ফ্ল্যাট, 2টো বাড়ির কথা উল্লেখ করেছিলেন। আমি আগেও প্রশ্ন করেছিলাম যে বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার, দুর্নীতির অভিযোগে দুদক একাধিক মামলা করেছে এবং সেসব কাগজপত্রই তারা দুবাই পুলিশকে পাঠাচ্ছে। কিন্তু ধরুন এই যে দুবাইয়ের মতো জায়গাগুলো সারা পৃথিবীতে যারা সম্পদ আসলে বৈধ অবৈধ নানা উপায়ে অর্জন করেন এবং সম্পদের হিসাব রাখতে পারেন না, তারা গিয়ে বিনিয়োগ করেন, বিনিয়োগ করে সেসব দেশের পাসপোর্ট পান, নাগরিকত্ব পান, একটা দীর্ঘ সময় সেসব দেশে থাকবার রেসিডেন্স পারমিট পান। এই পুরো বিষয়টা দুবাইয়ের মতো জায়গাগুলোর অর্থনীতিকে এমনভাবে সচল রাখে যে সত্যি বিশ্বাস করা বরাবর কঠিন যে বাংলাদেশের মতো একটা দেশের অবৈধ সম্পদ অর্জনের মামলায়, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের করা মামলায় বেনজির আহমেদের মতো প্রবল অর্থবান কোনো ব্যক্তিকে, যিনি নিশ্চিতভাবে দুবাইয়ে এরই মধ্যে ব্যাপক বিনিয়োগ করেছেন, তার অর্থের একটা অংশ নিয়ে গেছেন, সেই ব্যক্তিকে তারা বাংলাদেশে ধরিয়ে দেবে, এটা দুবাইয়ের জন্য খুব ভালো উদাহরণ হবে না। মানে বিভিন্ন দেশ থেকে এই বেনজির আহমেদের মতো যেসব ব্যক্তিরা এসে তাদের নানা পথে অর্জিত অর্থ দুবাইয়ে বিনিয়োগ করছেন, তারা তো তখন ভড়কে যাবেন। কাজেই ব্যাপক কূটনৈতিক তৎপরতা ছাড়া কিংবা মানে বাংলাদেশের সঙ্গে কোনো পরাশক্তির মিলিত উদ্যোগ ছাড়া দুবাই থেকে বাংলাদেশের একজন সাবেক পুলিশ মহাপরিদর্শককে তিনি তার অবৈধ পথে অর্জিত অর্থ দুবাইয়ে নিয়ে গেছেন বলে অভিযোগ করে সেখান থেকে তাকে ফিরিয়ে আনার বিষয়টা খুব একটা অবাস্তব গল্প বলে মনে হচ্ছিল। এবং সত্যিকার অর্থেই দুবাই পুলিশের সঙ্গে যে বাংলাদেশের সরকারের কর্তৃপক্ষের কোনো সংযোগ তৈরি হয় নাই, তার প্রমাণ হচ্ছে যে বাংলাদেশ সরকারকে কিছুমাত্র না জানিয়ে দুবাই পুলিশ শুধু যে কারামুক্ত করে দিয়েছে বেনজির আহমেদকে তাই নয়, এখন এ বিষয়ে তারা আর কোনো মন্তব্য করতে রাজি হচ্ছে না। এখন দেখা যাক বাংলাদেশের গণমাধ্যম বেনজির আহমেদ, বেনজির আহমেদের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে যা লিখছেন, তিনি কি এখন জামিনে মুক্ত অবস্থায় ইউরোপ চলে যান, নাকি তিনি বাংলাদেশ সরকার এখনো যে দাবি করে যাচ্ছেন আবারও দুবাই পুলিশের হাতে গ্রেফতার হয়ে বাংলাদেশে ফিরে আসতে বাধ্য হন, সেটা দেখবার জন্য এখন অপেক্ষা।